সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আল্লাহ দীর্ঘদিন পরে আমরা কিন্তু পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছি, আপনার কাছে কিরকম লাগছে? ইনশাল্লাহ আমরা খুব খুশি আছি। লেবুতলা টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে এই মুহূর্তে আমি জানবো দীর্ঘদিন পরে আমরা পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছি। আসলে পুরুষ প্রধানমন্ত্রী পেয়ে আসলে আমরা কতটুকু খুশি হয়েছি? অনেক খুশি। দীর্ঘ ৩৫ বছর পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনার এই পুরুষ প্রধানমন্ত্রী আসছে। আসলে এতে আপনার কিরকম মনে হয়, উনি কিরকম দেশ কিরকম ভাবে পরিচালনা করবে? এতদিন পরে পুরুষ প্রধানমন্ত্রী পায় তো আমরা খুবই আনন্দিত। যে সাধারণ মানুষের মতামতটা কি সেই বিষয় কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরবো। যে ওনা আইসে ওনার সরকার প্রধানমন্ত্রী হিসাবে দল বল নির্বিশেষে সবাইকে একরকমই চালাইবে, একরকমই দেখবে এবং দেশটা সন্ত্রাসমুক্ত বলছে করব। আমরা আশা করি যে ইচ্ছা করলে করতে পারবে, কিন্তু আল্লাহ যদি তৌফিক দেয় তাইলে সেটাও পারবো। এই বছর পুরুষ প্রধানমন্ত্রী কিন্তু প্রধানমন্ত্রী আঙুটে মিলাই দিছে হইছে, আল্লাহ পাক জানে আর উনায় জানে। আল্লাহ পাক যদি উনারে রহমত করে তো উনা দেশ চালাইতে পারবে। এই অভিজ্ঞতা ওনার আছে বা এই অভিজ্ঞতা ওনার নিছে। এদিন ওনারে যে শিক্ষা দিছে গেছে সরকার, উনারে লটকায় তো বাড়িয়েছে কইছে মেরুদণ্ড ভাঙালেছে। উনায় কি সরকার কি চালাইবো, দেশ চালাইবো, কি করব? আল্লাহ উনারে বাঁচাই রাখছে। হ্যাঁ, প্রধানমন্ত্রী হওয়ার আগে প্রধানমন্ত্রী হওয়ার লাগে আল্লাহ তারা বাঁচাই রাখছে। আল্লাহ তারা আবার প্রধানমন্ত্রী বানাইছে। যে এনি করছে তারা শেষ করার লাগে হ্যাঁ দুনিয়াতে নাই, হ্যাঁ দেশ ছাড়া হয়েছে। এরপরে আরেকটা বিষয় আপনার কাছে জানবো যে আসলে আপনার এই যে জনাব তারেক রহমান কিন্তু এই যে দায়িত্ব পালন নিয়েছেন। আসলে উনি দায়িত্ব নেওয়ার পর কিংবা আগে পরে মানে ওনার কথার ভিতরে রং কোনো কিছু আপনারা পেয়েছেন? না, আমার যেটুকু আমি শুনছি এইটুকুর ভিতরে আমি রং কোনো কিছু পাই নাই। রং কথা ওনা বলে নাই বা এমন এই যে এত আঘাত দিছে, এত কষ্ট দিছে, ভাই মরছে, এত কষ্টের পরে আঘাতের পরেও ওনায় কয় না যে আমি ওনার প্রতিশোধ নিব। এই কথাটা মুহেতে বার করে নাই। এরপরে আরেকটা বিষয় আপনার কাছে এই মুহূর্তে জানবো যে এই মুহূর্তে কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস কিন্তু আপনার এই যে আপনার নির্বাচনটা দিচ্ছেন। আসলে আপনার অনেকে বলে যে এটা ওনার দ্বারা সঠিকভাবে নির্বাচন হবে না, নির্বাচন হবেই না। শেষ পর্যন্ত কিন্তু আসলে নির্বাচনটা হয়েই গিয়েছে। আসলে নির্বাচনটা যে হয়েছে আসলে আপনাদের কাছে কতটুকু সঠিক মনে হয়েছে? আমরা সঠিক আমার কাছে, বিশেষ করে আমার কাছে মনে হয়েছে, কারণ যাদের ভিতরে মানুষত্ব নাই, বিশ্বাস নাই, বিশ্বাস একটা জিনিস যাদের ভিতরে নাই তারা পারতো না, তারা এমনই মনে হইব। আর যাদের ভিতরে বিশ্বাস আছে, মনুষ্যত্ব আছে, তারা ভাবছে কি হই নির্বাচন দিব বা নির্বাচন হইব। আমরা ভাবছি নির্বাচন হইব, ইনশাল্লাহ নির্বাচন হয়েছে, আমরা ভোট দিছি। 15 বছরের ভিতরে আমরা ভোট ঠিক মতো যাইতেও পারি নাই, ভোট দিতেও পারি নাই। এবার স্বতঃস্ফূর্তভাবে মানুষে ভোট দিছে। এই টাউন খালি করে মানুষ দেশ হয়েছে ভোট দিয়ে লেগিয়া। ঈদের সময় মানুষ এমনি লাগে না। এই বছর ঈদের মতো কিন্তু হয়েছে, ঈদের মতো লাগছে, আমেজও ঈদের মতো হয়েছে, ঈদের মতো আমেজ হয়েছে। দীর্ঘ কত বছর পরে এরকম নির্বাচন আপনারা পেয়েছেন? 15 বছর পরে, দীর্ঘ 15 বছর পরে এমন নির্বাচন পাইছি। সুপ্রিয় দর্শক, আমি কিন্তু চেষ্টা করব যে সাধারণ জনগণের যেই মতামতগুলি এগুলি কিন্তু আপনার তুলে ধরার জন্য। আর বিশেষ করে আপনারাও কিন্তু প্রস্তুত হয়ে থাকুন। যে কোনো মুহূর্তে কিন্তু আমিও চেষ্টা করব যে আপনাদের মাঝে যে কোনো মুহূর্তে যে কোনো প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আপনারাও প্রস্তুত হয়ে থাকুন আপনাদের আমার প্রশ্নের আপনারা উত্তর দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, ভিডিও এই পর্যন্ত। নেক্সট অন্য একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।